কংগ্রেস সরকারে কিন্তু এখনো সরকার গঠন করার আশা বাদ দিছে না। সরকার গঠন করার লাগিয়া খুব জোরদার চালাইছে। আজকে হয়তো ফাইনালি একটা বৈঠকের মধ্যে যদি সিদ্ধান্ত হয় তাহলে হয়তো আজকের ভিতরে হয়তো কংগ্রেসের সরকারের মধ্যে আইতেও পারে, খুবই সম্ভাবনা আছে। কিন্তু এনার শর্ত রয়ে গেছে, যদি নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু এই দুইজন প্রার্থী যদি, এই দুইজন ব্যক্তি যদি এই মিত্র জোট এই কংগ্রেস অ্যালায়েন্সের মধ্যে গঠবন্ধনের মধ্যে যদি আয়াহারিয়া যদি তারা সামিল হয় তাহলে হয়তো তারার দ্বারাতে হয়তো এটাই কংগ্রেসের প্রথম লক্ষ্য। যদি তারা দুইজন নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু যদি আয়ে তাহলে হয়তো এই আজকের ভিতরে হয়তো তারা সিদ্ধান্ত নিতে পারে। যদি সিদ্ধান্ত সঠিক হয় তাহলে হয়তো আমরা দেখতে পারবাম যে মিত্র জোট সরকার, কংগ্রেসের সরকার আমরা ভারতবর্ষের মধ্যে দেখতে পারাম। আর যদি চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার যদি পাল্টা মারে, যদি না আয়ে তাহলে হয়তো আমরা এই বিজেপি সরকার তৃতীয়বারের মতন এই দেশের প্রধানমন্ত্রী আমরা নরেন্দ্র মোদীকেই দেখতে পারবাম। হয়তো আজকে কল্পনা জল্পনার আর যে কোনো সময়ের মধ্যে হয়তো এই ভারতের রাজনীতি যে কোনো মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে। ভারতের প্রধানমন্ত্রী হয়তো অন্য কেউ হয়ে যেতে পারে। তাহলে এই বিষয়টা আজকে হয়তো সঠিকভাবে আমরা জানতে পারবো। হয়তো এই বিষয়টা লয়ে অনেক কল্পনা জল্পনার ভিতরে আর কি সিদ্ধান্ত অবশ্যই এনারা জানতে পারবেন। আর মোট কথাটা হইল যে কংগ্রেসে এখনও কিন্তু সরকার গঠন করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা কিন্তু এখনও বাদ দিচ্ছে না, খুব জোরদার চালাইছে। নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর উপর পুরাটা লক্ষ্য। তারা যে কোনো মুহূর্তে যদি আয়া পড়ে তাহলে কিন্তু আবার আরেকটা কথা আমরা দেখতে পাচ্ছি বাতরি মতে যে নীতিশ কুমারকে উপপ্রধানমন্ত্রীর পদও কিন্তু তাদের অফার করা হয়েছে। যদি আয়ে তাহলে হয়তো উপপ্রধানমন্ত্রী তাদেরকে আমরা দেখতে পারবো। তাহলে হয়তো আইতেও পারে, না আইতেও পারে, ওইটা হচ্ছে তারার ব্যাপার। আজকে হয়তো ফাইনালি বৈঠক হইব, বৈঠকের মধ্যে কী সিদ্ধান্ত হয় আমরা সুন্দরভাবে জানতে পারবো। কিন্তু এখনও কংগ্রেসের সরকার গঠন করার লক্ষ্য বা প্রচেষ্টা বাদ দিছে না। হয়তো সরকারের মধ্যে আইতেও পারে।